নাশকতাকারীদের গুলির নির্দেশনা দেশের আইনেই রয়েছে, নিজে এমন উদ্যোগ নেননি, এমনটি বলেছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। ডিএমপি কমিশনার বলেন, যারা ককটেল মেরে পুলিশের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ করা হবে। সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগ সহ নানান নাশকতার ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে পুলিশ সহ সাধারণ মানুষ। জনমনে বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। এ ধরনের ঘটনা মোকাবেলায় শক্ত অবস্থানে পুলিশ। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় নাশকতাকারীদের গুলির নির্দেশ দিয়েছেন ডিএমপি ও সিএমপির প্রধান। বৃহস্পতিবার রাজধানীতে সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন করা হয়। সেখানেও উঠে আসে নাশকতাকারীদের গুলির নির্দেশনা দেওয়ার প্রসঙ্গ। আমাদের নিজস্ব কোনো মতামত না, এইটা বাংলাদেশের এক্সিস্টিং আইন। এই আইনটা আমরা আমাদের সহকর্মীদেরকে জাস্ট স্মরণ করিয়ে দিয়েছি, তারা যেন ভীত সন্ত্রস্ত না হয়ে পড়ে, তারা যেন মনোবল না হারায়। অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, যারা পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ করা হবে। যদি আমার অফিসারদের মনোবল ঠিক না থাকে, আপনারা দেখছেন 5ই আগস্টের পরে আমি নিজে রাত্রে দেখেছি 80 বছরের বৃদ্ধ লোককেও বাঁশের লাঠি নিয়ে মহল্লার মধ্যে মহল্লা পাহারা দিতে হচ্ছে। আমার অফিসারদের মনোবল যদি ভেঙে যায়, তাহলে আপনাদেরকে আবার এই নিজেদেরকে বাঁশের লাঠি নিয়ে বৃদ্ধ লোককেও রাস্তায় নেমে তার বাড়িঘর পাহারা দিতে হবে। দিন দিন সাইবার অপরাধ বাড়ছেই। ডিএমপি কমিশনার বলেন, এ ধরনের অপরাধ দমনে দিনরাত 24 ঘন্টা সেবা দেবে ডিএমপির এই সাইবার সেন্টার। ডিএমপি তার সক্ষমতা বাড়াচ্ছে। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।